আজ এই মহাসম্মেলনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব হাসরের ময়দান সম্বন্ধে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই পৃথিবীতে বসবাস করি, একদিন এই পৃথিবী সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা জায়গাতে একত্রিত করবেন। যে জায়গাতে একত্রিত করবেন তার নাম হচ্ছে হাসরের ময়দান। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন 3 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথম যখন সিংহায় ফুঁক দেবেন, সারা পৃথিবীর সব ভয়ে বিভীষিকাময় অবস্থায় পরিণত হবে। যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয়বার যখন সিংহায় ফুঁক দেবেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা তাফওয়াজা, তখন পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের ময়দান যেখানে একত্রিত করবেন সেটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দান যেখানে একত্রিত করবেন সেটা পুরে তামার মতো হয়ে থাকবে। সাদা রুটির একটা রুটি যেমন চকচকে হয়, অমন একটা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। এটা হচ্ছে নিচের জমিন, ভালো করে লক্ষ্য করুন আমার দিকে। পুরে তামা হয়ে থাকবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। নিচের জমিন পুরে তামা, উপর থেকে সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি চলে আসবে। নিচের জমিনটা পুরে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি চলে আসবে। মধ্যখানে আমাদেরকে থাকতে হবে। আমাদের অবস্থা হুফাতান উরাতান গুরলান, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় এবং খালি পায়ে আমাদের এখানে উপস্থিত হতে হবে। কি কঠিন কালবৈশাখী বিভীষিকাময় খতরনাক হবে হাসরের ময়দান। কত ভয়ানক হবে হাসরের ময়দান, কত ভয়ানক হবে এ কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হাজ্জের 2 নম্বর আয়াতে 3টা উদাহরণ বলেছেন। হাসরের ময়দান কত ভয়ানক হবে এই কথা বোঝানোর জন্য আল্লাহ 3টা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। সেই দিন প্রত্যেক গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। সেই দিন প্রত্যেক মানুষ পাগলের মতো ঘোরাফেরা করবে। সেই দিন মা তার সন্তানকে ফেলে দেবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা উদাহরণ দিয়েছেন। 1, মা গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, বুঝতে পারবে না সন্তান কখন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মাটিতে যত যন্ত্রণা আছে, যত ব্যথা আছে, সন্তান প্রসবের যন্ত্রণা পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে হার মানায়। সন্তান প্রসবের এত যন্ত্রণা, কলিজার 32টা নাড়ি ছিঁড়ে তারপর সন্তান প্রসব হয়। এত যন্ত্রণা মা ভুলে যাবে, কারণ সেদিন হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুধ পান করা সন্তানের কথা মা ভুলে যাবে, পায়ের তলায় এই সন্তান মা মা বলে চিৎকার করবে, কিন্তু মা তার দিকে লক্ষ্য করবে না। এত ভয়ানক হবে সেই হাসরের ময়দান। মানুষদেরকে দেখে মনে হবে নেশা করেছে। নেশা করলে যেমন মানুষেরা পাগল হয়ে যায়, অমন তারা পাগলের মতো দিশেহারা হয়ে যাবে। কারণ হাসরের ময়দান কত খাতারনাক, কত দার্দেনাক আমাদেরকে বুঝে নিতে হবে। বেরাদারানে মিল্লাত, এই হাসরের ময়দানে মানুষ যে যত পরিমাণ গুনাহ করেছে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে। মানুষ যে যত পরিমাণ পাপ করেছে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে। কারো নাক পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে। এর নাম হাসরের ময়দান। বেরাদারানে মিল্লাত, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিররু, সেদিন একে অপরকে দেখে পালাবে। এ কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, নিজের কলিজার টুকরো সন্তান নিজের বাবা মাকে দেখে পালাবে। কেউ কাউকে সাহায্য করবে না। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াফিররু, দেখলেই পালাবে। আরবিতে ফাররা ইয়াফিররু এর তাফসীর হচ্ছে আপনি ভয়ানক কিছু একটা দেখে পালালেন। মানুষ এমনি পালায় আর ভয়ানক কিছু একটা দেখে পালায়, দুটার মধ্যে তফাৎ আছে না নেই ভাই? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে একটা বাঘ বসে আছে, টাইগার বসে আছে। একটা বাঘের ভয়ে মানুষ পালায় না পালায় না? অবশ্যই মানুষ বাঘের ভয়ে পালাবে। একটা অজাগর সাপ আপনি দেখলেন রাস্তার মাঝে বসে আছে, তো অজাগর সাপের ভয়ে মানুষ অবশ্যই পালায়। এমনি পালানো আর ভয়ানক কিছু দেখে পালানো, এর মধ্যে তফাৎ আছে। আল্লাহ বলছেন ইয়াফিররু, আরবিতে ফাররা ইয়াফিররু এর তাফসীর হচ্ছে ভয়ানক কিছু দেখে পালানো। হাসরের ময়দানে একে অপরকে দেখে পালাবে, কেউ কাউকে সাহায্য করবে না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ সাহায্য সহযোগিতা করবে না। কিন্তু বড় দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের দেশে এমন কিছু পীর সাহেবরা আছে যারা বলে যে হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবো আর আমাদের মুরিদগুলাকে সব জাহাজে চাপাবো। এমন বলে না? বলে না? বলে। আল্লাহ বলছেন কেউ কাউকে সাহায্য করবে না, আর পীর সাহেব বলছে জাহাজ নিয়ে বেরোবো। তাহলে এখানে নিশ্চয় একজন মিথ্যুক, হয় আল্লাহ বলেছেন, না হয় পীর সাহেব মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন? কথা বলেন, পারে? নিশ্চয় পারেন না। তাহলে পীর সাহেব নিশ্চয় মিথ্যা কথা বলেছেন। পৃথিবীর মাটিতে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং ঈমান হরণ করা হচ্ছে, মুশরিক বানাচ্ছে এমন কিছু পীর সাহেবের দল, যাদের প্রতিশ্রুতি মানুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবার জন্য তারা যে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেই প্রতিশ্রুতিটা হচ্ছে যে হাসরের ময়দানে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপনাদের বাংলাদেশে তো মাজারের কোনো শেষ নেই, পীর সাহেবের কোনো শেষ নেই। আমি আপনাদের দেশের না ভারতবর্ষে, আপনাদেরই পার্শ্ববর্তী দেশ, আপনাদেরই পড়োশী দেশ ইন্ডিয়া, ভারতবর্ষ আমার বাড়ি। তা আমাদের দেশে কিছু পীর সাহেব আছে যাদের লাখ লাখ মুরিদ। এখন এই মুরিদগুলা সব বেশিরভাগই বেনামাজি। অনেক মুরিদদের সঙ্গে আমাদের কথা হয় যে ভাই চলেন নামাজে যাবেন, মসজিদের মুসল্লি হন। তখন তারা বলেন যা পড়ার আপনারা পড়েন, আমাদেরকে হাসরের ময়দানে বাঁচাবেন, আমাদের পীর সাহেব প্রতিশ্রুতি দিয়েছে। ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, একে অপরকে দেখে পালাবে। আরে মিথ্যুক কাজ্জাবের দলেরা ইমানদারের ইমানকে হরণ করার জন্য এই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে আপনার ভাই, আপনার মা
আপনার আব্বু, আপনার কলিজার টুকরো নয়নের মনি সন্তান, যার জন্য আপনি হালাল হারাম কোনো মানবীজ করেন না, অর্থ সঞ্চয়ন করেন, এই সন্তান আপনার পরিচয় দেবে না, একে অপরকে দেখে পালাবে, হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। এখন আসুন, যে হাসরের কঠিন ময়দানে আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি শাফাত করবেন কিনা একবার জোরে সোরে সবার মুখ থেকে শুনতে চাই। আমরা আহলে হাদিস আর বাংলাদেশের কয়েকটা সর্বোচ্চ মাহফিলের মধ্যে, সম্মিলনের মধ্যে, এই জিকে একাডেমির উদ্যোগে যে জিকে একাডেমির ময়দানে যে মাহফিলটা হয়, সম্মিলনটা হয়, এটা হচ্ছে তার একটা বৃহৎ সম্মিলন। এই সম্মিলন থেকে আপনাদের গলার আওয়াজ আমি নিতে চাচ্ছি। আমাদের আকীদা, আমরা আহলে হাদিস, আমাদের আকীদা বলেন তো, আল্লাহ রাসূল হাসরের ময়দানে শাফাত করবেন না করবেন না? করবেন। আমি যখন আপনাদের এখানে এলাম মাগরিবের একটুখানি আগে, উস্তাদুল মুকাররম জনাব শেখ, যিনি আজকে সঞ্চালক করছেন, মুকাররম বিন মুহাসিন আল মাদানী, তিনি বক্তব্য দিচ্ছিলেন, শুরু করছিলেন এই বলে যে হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর একদিক থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন আমরা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এটা যে আল্লাহর রাসূল হাসরের ময়দানে তেনার উম্মতের শাফাত করবেন। কিন্তু বড় এবং পরিতাপের বিষয়, আপনাদের বাংলাদেশের এক পীর সাহেব, সে আহলে হাদিসদের পর ইলজাম লাগিয়েছে, অপবাদ লাগিয়েছে যে আহলে হাদিসদের জন্য নাকি এক শ্রেণীর মুসলমানরা আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ইলজাম লাগিয়েছে, অপবাদ লাগিয়েছে। আমি যেদিন আপনাদের বাংলাদেশে আসলাম, আজকে 21 দিনের সফর চলছে আমার বাংলাদেশে। বাংলাদেশে আসার পর ওনার বক্তব্যটা আমি প্রথম শুনিয়েছিলাম, যেই পীর সাহেবের নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। আপনারা চিনেন না তেনাকে? এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার বক্তব্যটা শুনেছিলাম। সেই দিন থেকে মনে মনে সংকল্প করেছিলাম যে এর আমি জবাব দেব, এরপরে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যাব। উনি বলেছেন যে আহলে হাদিসদের জন্য নাকি আজকে এক শ্রেণীর মুসলমানেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। না, আহলে হাদিসদের পরে ইলজাম লাগাতে হবে, এটা বেদাতীদের, মুশরিকদের একটা আইডিয়াল হয়ে গেছে, একটা আইডিয়াল হয়ে গেছে। আপনাদের বাংলাদেশের আর আমাদের ভারতবর্ষের যেখানকারই হোক না কেন, আপনার বিদাতি, মুশরিক, হানাফি, কাদিয়ানি, দেওবন্দি, যেই মতবাদের হোক না কেন, এই জায়গাতে একমত যে আহলে হাদিসদের বিরুদ্ধাচরণ করতে হবে। উদাহরণস্বরূপ ধরেন, একটা দস্তারখানা বিছানো আছে, আর দস্তারখানার চারিপাশে 5-7 জন বসে আছে। এখন 5-7 জন বসে আছে, তাদের সামনে কিছু খাবার দেওয়া হয়েছে, ফল ফ্রুট দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের ফ্রুট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। এখন 5 জন বসে এক জায়গায় দস্তারখানায় বসে খাবে, তো যার সামনে যেটা আছে, যার যেটা রুচি, সে সেটা তুলে খাচ্ছে। যার যেটা রুচি, খাওয়ার দিকে দেখেন, যার যেটা রুচি সে সেটা তুলে খাচ্ছে। এ জায়গাতে ভিন্ন মত, কিন্তু খেতে হবে বা খাচ্ছে এ জায়গাতে একমত, তাই না ভাই? অনুরূপ আজকে সারা পৃথিবীতে যারা পীরের পূজা করে, যারা ইমামের পূজা করে, যারা আপনার কাদিয়ানি, যারা আপনার মুশরিক, যারা আহলে হাদিস ব্যতিরিকে অন্য যারা দল করে, তারা ভিন্ন মত হতে পারে, তাদের মতের দিকে ভিন্ন হতে পারে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলতে হবে, এই ব্যাপারে তারা একমত পোষণ করেছে, একমত পোষণ করেছে। পীরের পূজা করবে, কে কোন পীরের পূজা করবে এ তাদের ভিন্ন মত, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাতে এই জায়গায় তারা একমত, একমত পোষণ করেছে। কেন করেছে বলেন তো? কিসের জন্য করেছে? তার কারণটা শুনে নেন। আহলে হাদিসদেরকে আজকে বলে, আমাদের দেশে বলে যে এরা আরএসএস এর দালাল, আপনাদের দেশে বলে যে এরা সন্ত্রাসী, এরপরে বলে যে আহলে হাদিসরা জঙ্গিবাদী, এরপরে বলে যে এদের মসজিদকে ভেঙে দিতে হবে, এদের মাদ্রাসাকে ভেঙে দিতে হবে, এদের মাহফিলকে আটকে দিতে হবে। বিভিন্ন রকমের তারা আহলে হাদিসদের উপর মিথ্যাচার করে। কিসের জন্য? তার কারণটা শুনে নেন, লজিকটা শুনে নেন। আহলে হাদিসের এক দুর্গম গতি শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে এবং ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে।
এক শ্রেণীর আহলে হাদিসদের দায়ীরা, আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দুর্গম গতি নিয়ে শুরু করে দিয়েছে। এই দুর্গম গতি যদি তারা আটকাতে না পারে, তাহলে পীর সাহেবদের পীর মুরিদি ব্যবসা বন্ধ হয়ে যাবে, বিদাতিদের বিদাতি বন্ধ হয়ে যাবে। যত কোরআন হাদিসের ভিন্ন মতবাদ তারা প্রচার করে, ওই মতবাদকে আহলে হাদিসরা ভেঙ্গে চুড়ে মুচড়িয়ে পায়ের লাথি দিয়ে মাটির তলে পুঁতে দেবে। এই দুর্গম গতিকে আটকাবার জন্য আহলে হাদিসদের উপর তারা মিথ্যাচার শুরু করেছে। ঠিক সেই রকম এক মিথ্যাচার আপনাদের দেশের এক পীর সাহেব, বিরাট বড় পীর সাহেব, অনেক বড়, যার নাম এনায়েতুল্লাহ আব্বাসী, সে মিথ্যাচার করেছে যে আহলে হাদিসদের জন্য আজকে এক শ্রেণীর মুসলমানেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? সে বলছে যে আহলে হাদিসরা বলেছে হাসরের ময়দানে আল্লাহর রাসূল শাফাত করতে পারবেন না। এবার খ্রিস্টান মিশনারিরা এই কথাটাকে নোট করেছে। নোট করার পরে আপনার অবুঝ কিছু মুসলমানের কাছে যায়, যাওয়ার পরে বলে, দেখো তোমাদের নবী হাসরের ময়দানে শাফাত করতে পারবেন না। আর তারা বাইবেল দেখিয়ে খুলে পড়িয়ে বলে, এ দেখো ঈসা নবী, আমাদের নবী হাসরের ময়দানে শাফাত করতে পারবে। অতএব যেই নবী শাফাত করতে পারবে না, সেই নবীর তোমরা কেন উম্মত থাকবে? তোমরা ঈসার উম্মত হয়ে যাও। তাদেরকে চক্রান্ত করে খ্রিস্টান বানাচ্ছে। এটা আহলে হাদিসদের পর এক মিথ্যাচার করেছে এনায়েতুল্লাহ আব্বাসী। বেরাদারানি মিল্লাত, আমি আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সহ যারা আহলে হাদিসদের পরে মিথ্যাচার করে যে হাসরের ময়দানে আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না, এটা নাকি আহলে হাদিসের ওলামায়ে কেরাম বলেছেন। তো কোন আলেম বলেছেন, কবে বলেছেন? যদি সত্যিকার অর্থে মায়ের বেটা হয়ে থাকো, প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে। আমি বাংলাদেশে আসার পরে এদেশের বড় বড় আমার উস্তাদুল মুকাররম শায়েখ যিনারা আছেন তেনাদের লেখা কিতাব পড়লাম। আমি ডাক্তার মুজাফফর বিন মহসিন সাহেবের লেখা বই পড়লাম। আমি শায়েখ আসাদুল্লাহ আল গালেব এনার লেখা বই পড়লাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এনার লেখা বই পড়লাম এবং বিভিন্ন লেখকের বই পড়লাম, বিশেষ করে যারা আহলে হাদিস, এবং তাদের লেকচার শুনলাম। কোন বইতে পেলাম না এ কথা, কোনো আলোচনায় পেলাম না এ কথা যে তেনারা লিখেছেন বা বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না। বরং তেনারা তিনাদের বক্তব্যে এবং তিনাদের লেখা বইতে এ কথাই উল্লেখ করেছেন, হাসরের ময়দানে যখন সব নবী ইয়া নাফসি করবে, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন তিনি ইয়া উম্মতি করবেন। বেরাদারানে মিল্লাত, হাসরের ময়দানে আল্লাহর নবী শাফাত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 109, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই বানি আদমের বা মানব জাতির, এই যে বানি আদমের আমি হাসরের ময়দানে সরদার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার শাফাত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অতএব আমি এই স্টেজ থেকে জানিয়ে দিতে চাচ্ছি, কঠিন হাসরের ময়দানে তোমাদের ওই 3 নাম্বার শ্রেণীর 3% পীর সাহেব শাফাত করতে পারবেন না। এটা মিথ্যা কথা। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তেনার উম্মতদেরকে শাফাত করবেন। সাথে সাথে বড় পরিতাপের এবং দুঃখের কথা তাদের বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তিনার উম্মতদেরকে শাফাত করবেন, কিন্তু কোন বিদাতীদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাসূল শাফাত করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল যখন সাজদায় পড়ে যাবেন, যখন তিনি কান্নায় ভেঙে পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকবেন। ডাকার পরে বলবেন, ওঠুন, আপনার মাথাটাকে ওঠান, আজকে আপনি কাঁদবেন না। যান, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি হাউজে কাউসারের কাছে যান, আপনার উম্মাতদেরকে বেছে 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 আপনি হাউজে কাউসারের পানি পান করান।
সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে মানুষের মাথার কাছে সূর্য, মাঠ যেটা হাসরের ময়দানটা হবে সেটা পুড়ে তামা, মানুষ কষ্টের মধ্যে থাকবে। এই সময় আল্লাহর রাসূল তেনার উম্মতদেরকে বেছে 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 হাউজে কাউসারের পানি পান করাবেন। শোনেন বাংলাদেশের বিদাতিরা, শোনেন বাংলাদেশের আহলে হাদিসের বিদ্বেষীরা, ভালো করে শোনেন। এ হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের পানি তুলবো, আমি পান করাবো। এক দল আমার উম্মত আসছে, আমি দেখতে পাচ্ছি ওরা আমার উম্মত, আমি চিনতে পারছি ওরা আমার উম্মত, এবং তারাও চিনতে পারছে যে আমি তাদের নবী, তারাও চিনে গেছে যে আমি তাদের নবী। আমি হাউজে কাউসারের পানি তুলে তাদেরকে পান করাতে যাব, মধ্যখানে আড়াল সৃষ্টি হয়ে যাবে। এখন বলেন উম্মত চিনতে পারবেন? এখনো আজকে আমাদের সমাজে আমরা আশেকে রাসূল দেখি, দেখে মনে হয় এরা বড় আশেকে রাসূল, মনে হয় না? হয় না? যেই জুব্বা, বড় জুব্বা, আর যেই বড় পাগড়ি, আর যেই বড় টুপি, আমরা তো সামান্য মাথার সঙ্গে লেগে থাকা টুপি পরি, কিন্তু তারা 5-7 ইঞ্চি কুতুব মিনার পরে না? দেখে মনে হয় বড় নবীর উম্মত। আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে আমি চিনতে পারবো যে ওরা আমার উম্মত, ওরাও চিনতে পারবে ওদের আমি নবী। আমি পানি পান করাতে যাব, মধ্যখানে আড়াল সৃষ্টি হয়ে যাবে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। আমি বলবো কেন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হচ্ছে না আমার উম্মতকে? তখন আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হবে যে আপনি মারা যাওয়ার পরে এরা আপনার যে দিন, যে বিধান, সেটাকে পরিবর্তন করে নিজের মতো করে আমল ইবাদত করেছিল। এরা আপনার দেওয়াটাকে গ্রহণ করে নাই, নিজেরাই তৈরি করেছিল। আল্লাহ রাসূল তখন তাদেরকে সেখান থেকে বিতাড়িত করবেন, তখন সেখান থেকে তাদেরকে বিতাড়িত করবেন। অতএব আল্লাহ রাসূল হাসরের ময়দানে কোনো বিদাতীদেরকে শাফাত করবেন না, কোনো বিদাতীদেরকে শাফাত আল্লাহ রাসূল করবেন না। সম্মানিত উপস্থিতি, অনেকের বাড়িতে দেখবেন গরু আছে, গরু বা ছাগল আছে। এখন আপনার বাড়িতে 5-7টা ছাগল আছে, বলেন ভিন্ন কোনো জায়গা থেকে, ভিন্ন কোনো মানুষের একটা ছাগল চলে আসলো, আপনি যেখানে খেতে দিয়েছেন সে জায়গাতে সে এসে মুখ লাগিয়ে খাচ্ছে, তো বলেন আপনার বাড়ির ছাগলগুলা কি তাকে ঢিপ মেরে তাড়াবে না? কথা বলেন, তাড়াবে না? অবশ্যই তাড়াবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহর রাসূল এদেরকে, যারা পৃথিবীর মাটিতে বিদাত চালু করেছিল, বিদাতের প্রচার প্রসার করে, বিদাতি ইবাদত করে, এদেরকে আল্লাহ রাসূল হাসরের ময়দানে এমন করে তাড়াবেন। বেরাদারানে মিল্লাত, ওই কঠিন হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, শুধুমাত্র আল্লাহ রাসূলের শাফাত মহান আল্লাহ গ্রহণ করবেন। এই দিন যদি আল্লাহ রাসূল তাদেরকে তাড়িয়ে দেন, তাহলে তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা, তাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে? যার জন্য বলে যাই, আহলে হাদিসদের বিরুদ্ধাচরণ নয়, একটু আপনারা সুস্থ মস্তিষ্কে ভাবুন এবং আপনারা বিদআত ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। অবশ্যই আল্লাহ রাসূল হাসরের ময়দানে আল্লাহ রাসূল তিনার উম্মতদেরকে শাফাত করবেন। বেরাদারানে মিল্লাত, অনেক ইলজাম, অনেক আপনার অপবাদ আহলে হাদিসদের উপরে, তার মধ্যে এটা একটা সবচাইতে খাতারনাক অপবাদ যে আহলে হাদিসদের জন্য নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা বড় পরিতাপ এবং দুঃখের বিষয়, বড় পরিতাপ এবং দুঃখের বিষয়। আজকে যে আহলে হাদিসরা এ দেশের মাটিতে ইংরেজদেরকে বিতাড়িত করে, ইংরেজদেরকে একেবারে বিতাড়িত করে দিয়ে এই দেশকে ইংরেজ মুক্ত করেছিল, আজকে বলা হচ্ছে যে এ আহলে হাদিসরা ইংরেজদের দালাল। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, এ হাসরের কঠিন দার্দেনাক দিনে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া রেখেছেন, যেটা হচ্ছে আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া, এ আরশে আজিমের ছায়া তলে কেউ জায়গা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শুধুমাত্র 7 রকমের মানুষ এই হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। তার 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে তারা এই কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। যারা ন্যায় বিচার করবে, পৃথিবীর মাটিতে যারা অন্যায় বিচার করবে না, অতএব বিচারক যারা তাদেরকে সতর্ক সাবধান হতে হবে। যারা বিচারক রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে সতর্ক সাবধান। আপনার বিচার করার ক্ষেত্রে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি পৃথিবীর মাটিতে সতর্কতা সহকারে আপনি বিচার করতে পারেন, তাহলে হাসরের ময়দানে আরশের নিচে স্থান পাবেন। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এক লম্বা চড়া হাদিস আরম্ভ করেছিলাম। তবে যেহেতু আজকে এখানে অনেক বড় বড় আমার উস্তাদ, আমি সকলের ছাত্র সমতুল্য, এখানে যিনারা আছেন তিনাদেরকে আজকে যে আমি জিকে একাডেমি, আমি জানি না আপনাদের এই বাংলাদেশের এই মাহফিলটা ফাঁকা পড়ে আছে কেন আছে আমি জানি না। তবে আহলে হাদিস আমাদের পশ্চিম বাংলা যতগুলো আছে, জিকে একাডেমির এই মাহফিলটা সবার জন্য একটা আবেগের। জানেন না আপনাদের বাংলাদেশের মানুষ কতটা আবেগ নিয়ে এটাকে গ্রহণ করে, কিন্তু আমাদের ভারতবর্ষের আহলে হাদিস যুবকেরা, তরুণেরা, আহলে হাদিস মানুষেরা এটাকে আবেগ নিয়ে গ্রহণ করে, এবং আবেগ যে কবে হবে সেটা। আলহামদুলিল্লাহ, আজকে আমি সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দুটো কথা এই ভাঙাচোরা বিদ্যায় অনেক উস্তাদদের সামনে বলতে পারলাম। এই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা যারা বাইরে আছেন তারা এখানে চলে আসুন, এখানে এসে উস্তাদদের আলোচনা শুনুন। এই সমস্তদের সামনে যে কটা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃত যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এবং যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে মানার তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।